যারা যারা পড়েছে জর্জ অরওয়েল, আমি জানি না খুব কম লোক এখন মনে হয় পড়াশুনো করে, সবাই রিলেই বেশি সময় কাটায়। দ্য 1984 একবার চান্স পেলে পড়ে নেবেন। ইটস এ স্যাটায়ার, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস এ স্যাটায়ার, ইটস এ রাদার রিয়েল লাইফ স্টোরি। আমার কাছে এখন ইটস এ রিয়েল লাইফ স্টোরি। সো রিমেম্বার, যে যেখানে কাজ করুক, যে কোনো হাসপাতালে, দ্য বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। তো আমরা প্রত্যেকটা হাসপাতালের উপর নজরদারি করছি, খবরদারি করছি না, কখনো ভাববেন না। নজরদারি করা মানে যে খবরদারি করা সেটা নয়। আপনারা নিজেরা স্বতন্ত্রভাবে কাজ চালিয়ে যান, আমাদের কোনো কিছু বলার নেই। হেলথ ইনফ্রাস্ট্রাকচার, দ্য বিষয়। We did a fact-finding job for the last 45 days. 45 দিন, যদিও আমি পুরো 45 দিন অফিসিয়ালি ছিলাম না, প্রথম দিকটা আমি আনঅফিসিয়ালি কাজ করেছি প্রায় 30 দিন। কিছু প্রতিবন্ধকতা থাকে আনঅফিসিয়ালি, ক্যান আই নেভার হ্যাড দি অ্যাক্সেস টু দ্য ফাইলস। নাও আই ডু হ্যাভ দি অ্যাক্সেস টু দ্য ফাইলস। তো আমরা প্রথম 45 দিন একটা বার করে we found out the gaps. It was a fact-finding mission. We did find out the gaps. And we did talk to a number of people in the public health sector, both in government of India. I did have the opportunity to meet Sri J.P. Nadda ji, the Union Health Minister, yesterday. I had a meeting with him. So he further enriched our vision. So what we require right now is the strengthening of the rural health infrastructure. আমাদের এখানে এতগুলো PHCs আছে, প্রাইমারি হেলথ সেন্টার, সেগুলো কোনোটাই বেডেড নয়। দে আর অল নন বেডেড প্রাইমারি হেলথ সেন্টার। দ্য ফার্স্ট স্টেপ উই আর গোয়িং টু টেক, উই আর অলরেডি গট অ্যাবাউট 100 ভেরি রিমোট প্রান্তিক প্রাইমারি হেলথ সেন্টার, যেগুলো অর্থসামাজিক পরিকাঠামোয় খুবই পিছিয়ে পড়া জায়গায় রয়েছে। সেই সব 100টি প্রাইমারি হেলথ সেন্টার আর গোয়িং টু গেট বেডেড ইন অ্যাবাউট 4 to 6 months টাইম। প্রত্যেকটায় 5টি ফিমেল এবং 5টি মেল বেড দেওয়া হবে। So all the primary health centers are to become bedded in a short course. We are starting off with 100 such primary health centers. In due course of time, over a period of about 3 to 4 years, we are going to have every PHC as bedded PHCs. এবার আমাদের আয়ুষ্মান আরোগ্য মন্দির যেটা তৈরি হয়েছে AAM, এই AAM এর পরিকল্পনা আছে, that will be the first health center you reach, সেটাই কিন্তু আমাদের PHC রূপটা নিয়ে নেবে। That is non-bedded with basic services and amenities. এছাড়াও প্রচুর গ্যাপ থাকবে। আমরা রুরাল হেলথ যেগুলো, রুরাল হসপিটাল যেগুলো আছে RH, সেগুলোকে আপগ্রেডেশন করবো। Each and every rural hospital will have CT scan unit, will have an ultrasonography, will have an X-ray. এখন বেশিরভাগ জায়গায় X-ray and ultrasonography আছে। We are going to add a CT scan machine there. All the district hospitals are going to be having both CT scan, ultrasonography, X-rays and MRI scan units. All the medical colleges are almost having the MRI scan units, but যেখানে যেখানে নেই, আমরা আজকেই ফাইল দেখছিলাম, we are going to add up and fill in the gaps যেখানে যেখানে MRI machine নেই। The lab services are going to be started at the PHC level, যেখানে আমরা basic lab services like complete hemogram, LFT, sodium, potassium, urea, creates, and TSH, serology, এই কতগুলো জিনিস আমরা PHC লেভেলে শুরু করব। We are going to have machines in the reagent rental service. আমরা সবকটা মেশিনে কিনবো এমন নয়, সরকারের অত পয়সাও নেই। রিয়েজেন্ট রেন্টালে PHCতে সবকটাতে যেন ব্লাড টেস্টের পরিষেবা দেওয়া যায়। প্রচুর ভ্যাকেন্সিজ আছে, and we require more. So we are now operating 26 medical colleges. We are going to add 4 more. আলিপুরদুয়ার, আমাদের দিনাজপুর, বর্ধমান পশ্চিম, আমাদের কালিম্পং, এই 4খানা নতুন মেডিকেল কলেজ তৈরি হবে। এখন অবধি 16টা প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে, সবই শহর এবং শহরতলি। আমি এই জন্য এখানে ঠিক করে নিয়েছি, প্রাইভেট মেডিকেল কলেজে যারা লাইসেন্সের জন্য আসবেন তাদেরকে বারবার বলে দিচ্ছি, কলকাতা শহর এবং শহরতলিতে আর নতুন প্রাইভেট মেডিকেল কলেজ আমরা সেট আপ করতে দেবো না। দুর্গাপুরও দেবো না, আসানসোলে যেতে হলে যেতে হবে। এখন উত্তরবঙ্গে মালদাতে, মুর্শিদাবাদে, সেখানেও প্রাইভেট মেডিকেল কলেজ শুরু করতে হবে। একটি শুরু হয়েছে জঙ্গিপুরে, কিন্তু তাই নিয়ে অনেক আমাদের প্রতিবাদ আছে, কিছু কিছু বিতর্ক আছে, সেগুলো ঠিক করতে বলেছি। তো প্রাইভেট মেডিকেল কলেজও আমার সঙ্গে থাকছে। আমরা দফতরে যাওয়ার পর থেকে আমি 10% বেড আমরা প্রাইভেট মেডিকেল কলেজ এবং প্রাইভেট হসপিটালসের কাছ থেকে আমরা অনুরোধ করেছিলাম। আমরা সরকার 2500টি অ্যাডিশনাল বেড আজকে যোগ করে নিল সরকারের মধ্যে, সেখানে সম্পূর্ণ নিঃশুল্ক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে, সেগুলো প্রাইভেট হাসপাতাল এবং প্রাইভেট মেডিকেল কলেজের তরফ থেকে। সুতরাং আমাদের এখানে যারা যারা চিকিৎসা নিতে আসবেন, ইট উইল বি নট জিরো রিফিউজাল বাট অ্যাবসলিউটলি নো রিফিউজাল পলিসি সো ফার অ্যাজ এডমিশন ইজ রিকোয়ার্ড। কিন্তু এটা বলা মানে এই নয় যে সবাই আসবেন আর ওয়াক ইন অ্যাডমিশন হবে, না।
অ্যাডমিসেবল কিনা সেটা দেখবে আমাদের ডাক্তারবাবু। দ্য বেটন লাইজ উইথ ইউ। আপনারা ঠিক করবেন যে সত্যি ভর্তি দরকার আছে কিনা। যার ভর্তি দরকার নেই রাত্রিবেলা চলে এলো যে ডাক্তারবাবু ভর্তি করে দিতে হবে, নো, দ্য ওনার্স লাইজ উইথ দ্য ডক্টর। উনি আগে দেখবেন অ্যান্ড হিজ ডিসিশন ইজ ফাইনাল অ্যান্ড ফুল। সেফটি অ্যান্ড সিকিউরিটি, প্রত্যেকটা হসপিটালে সেফটি অ্যান্ড সিকিউরিটি দিচ্ছে। আমরা সেফটি সিকিউরিটির কথা বললে একটাই জিনিস ভাবি, দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ হেলথ কেয়ার পার্সোনাল। আমরা কিন্তু একবারও ভাবি না যে এখানে বাকি কিছু সেফটি ইস্যুজ আছে। পশ্চিমবঙ্গের একটাও সরকারি হাসপাতালে কোনো ফায়ার রিটার্ডিং সিস্টেম আর ফায়ার পরিষেবা নেই, বলতে লজ্জা লাগছে। স্বাধীনতা 1947 সালে, তারপরে আজকে 2026, আমরা প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট মেডিকেল কলেজের ওপর এত ছড়ি ঘোরাই যে এখানে ফায়ার লাইসেন্স আছে কিনা। একটাও সরকারি হাসপাতালে বিন্দু মাত্র ফায়ার লাইসেন্সের কোনো গল্প কথা অব্দি নেই, এটা আমার বলতে লজ্জা লাগে। আজকে সরকারি হাসপাতালের ম্যাক্সিমাম শয্যাকক্ষ, ম্যাক্সিমাম রুগীরা আসেন। খালি ভাবুন যদি আমাদের এই ইডেন হাসপাতাল বা সিবি ক্যাজুয়ালিটি ব্লক বা ডিএইচবি, এখানে যদি একটি কোনো অগ্নিকাণ্ড হয়, আমরা কোথায় কোন দিক দিয়ে পালাবো আমরা জানি না। ডিএইচবির পেছনের দিকে কোলাপসেবল গেট তো আমার সময় সবসময় তালা মারা থাকতো, কেন কেউ জানে না। বেশিরভাগ হাসপাতালে কিন্তু মেন দরজায় খোলা থাকে, বাকি দরজাগুলো কোলাপসেবল গেট থাকে এবং কোলাপসেবল গেটের সঙ্গে তালা দেওয়া থাকে এবং সেই চাবিটা কোথায় আছে কেউ জানে না। কিছু কিছু তালা দেখলে মনে হয় মোটামুটি 47 সালের পর থেকে আর খোলা হয়নি। তো আমাদের এখানে যদি অগ্নিসংযোগ ঘটে কি হবে সেটা জানি না। সুতরাং দ্য ফার্স্ট টাইম এভার দ্য হেলথ ডিপার্টমেন্ট has started to move files about fire safety security in all the medical colleges, the district hospitals and the rural hospitals. এটা নিয়ে আমাদের ভাবার দরকার। দালাল, প্রত্যেকটি হাসপাতালেই দালাল আছে। কর্মসংস্থান নেই, তা কি করবে, লোকে তো করে খেতে হবে। তো করে খাওয়ার সব থেকে ভালো পদ্ধতি কিন্তু দালাল, মিডলম্যান। সুন্দর দুটো নিয়ে এনেছে। আমাদের এখানে প্রচুর মডেল টেস্টেড হয়েছে হেলথের। 35 বছরের বাম রাজত্বে ভিয়েতনাম মডেল, কিউবা মডেল, উত্তর কোরিয়া মডেল, চায়না মডেল সব টেস্ট করেছে, কিছু করে উঠতে পারিনি। With all my respect and regards to the communists who usually are happy to sit on the left side of a political discourse, thank you very much. Your policies never succeeded. তার 15 বছরে আবার কাটমানি পলিসি, সিন্ডিকেট পলিসি, থ্রেট পলিসি, এরকম নতুন নতুন পলিসি ছিল। and that also failed. The answer was given by the electorate. Resounding victory, and there is nothing called threat, syndicate now on. কেউ কোনো জায়গায় প্রত্যেক রুগীকে বলে দেবেন, কেউ কোনো সময় কাউকে কোনো দালালির পয়সা দেবেন না। হাসপাতালে দালাল ধরবো কি করে, এই নিয়ে প্রশ্ন উঠেছে। আবারও শুরু হয়েছে শনাক্তিকরণ। আমরা কিভাবে করব? ডাক্তারদের সবাইকে ফটো আইডি ব্যাজ দেওয়া হবে। নার্সিং স্টাফ সবাই আছে, সবাই ফটো আইডি ব্যাজেস করবে। আমাদের যারা ওয়ার্ড অ্যাসিস্ট্যান্টস আছে, গ্রুপ ডি কর্মচারী আছে, সাফাই কর্মচারী আছে, সেই সব ভাই বোনেরাও কিন্তু সবাই ফটো আইডিস করবে। হাসপাতালে রুগী কি করে বুঝবো? তো রুগীর জায়গাও আমরা ভেবেছি যে আমাদের দক্ষিণের হাসপাতালগুলো দেখে আমার মনে হয়েছে, আমি মাস তিনেক আগে মাদ্রাস মেডিকেল কলেজের ডিএমডি পরীক্ষার কোর্সের পরীক্ষা নিতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম যে সবাই হাতে ব্যান্ড পরে করে। আমি জিজ্ঞেস করলাম ব্যান্ডগুলো কীরকম? বললো এই অ্যাম্বার ব্যান্ড, এটা মানে হচ্ছে পেশেন্ট, এই গ্রিন ব্যান্ড এটা মানে হচ্ছে পেশেন্ট, আর অ্যাম্বার ব্যান্ড মানে অরেঞ্জ রঙের ব্যান্ড, গেরুয়া বললে আবার এখন অবশ্য ঠিক আছে, গেরুয়া বলা যায়, গেরুয়া ব্যান্ড, তো সেটা হচ্ছে বাড়ির লোকেদের জন্য। প্রত্যেকটা পেশেন্টের সঙ্গে একজন মাত্র বাড়ির লোক এলাও। আমরা কিন্তু এটা ভাবছি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কিন্তু এখনো ইন দ্য ড্রয়িং বুক। তো আমরা ভাবছি প্রত্যেক রুগীকে ইমিডিয়েটলি অন এডমিশন উই আর গোয়িং টু গিভ আ গ্রিন ব্যান্ড আইডেন্টিফাইং দ্য পেশেন্ট অ্যান্ড ওয়ান অ্যাম্বার ব্যান্ড ফর দ্য রিলেটিভ। এছাড়া কেউ অবাধে সব জায়গায় ঢুকতে পারবে না। যে সিবিতে কেউ সিপিআর দিচ্ছে আর পেছনে দেখলেও প্রায় একদম লোক দাঁড়িয়ে দেখছে যে দাদা ডান দিকে হাঁটা দিচ্ছে না বাঁ দিকে দিচ্ছে, জানেন না। আমরা যখন প্রথম সিপিআর দেওয়া শিখেছিলাম, প্রথম দিনই আমি দিচ্ছিলাম ডান দিকে, তো আমাকে পেছন থেকে একজন পেশেন্ট পার্টি বলেছিল যে ডান দিকে তো হার্ট থাকে না, জেনেছি ডাক্তারবাবু। তো সেরকমও হয়, তাড়াহুড়োতে তো অনেক কিছু হয়। তো সেই জিনিসটা যেন না হয়, আপনি কোথাও কার্ডিও পালমোনারি রিসাসিটেশন করছেন, সেই সময় পেছনে দেখলেন 15 জন লোক। তো তার জন্য যেন একজনই লোক থাকে। দিস ইজ স্টিল ইন দ্য ড্রয়িং বুক, ইটস আ ব্লু প্রিন্ট। এটা সাবজেক্ট টু ইউর প্রপোজালস অ্যান্ড অ্যাপ্রুভাল। কিভাবে প্রপোজালস অ্যান্ড অ্যাপ্রুভাল আসবে সে কথা তো পরে আসছি। তো এটা কি হবে? There are only 4 types of people in this hospital.
1 the doctors, 2 the healthcare personnel, 3 the patient, and 4 the relative. Matro 4 জন, all are identified. The 5th person there in the hospital is a dalal to me. So that's how we are going to identify who is the middleman. So that's a concept we are working with. কেন কনসেপ্ট বললাম, কেন বললাম যে we are going to share these ideas with you and subject to approval provided you guys are with us. এখন থেকে the government will be a transparent government. প্রত্যেকটা policies of the government, so far as health is concerned, will be up in our social network. ফেসবুক পেজ অফ স্বাস্থ্য ভবন শুরু হচ্ছে, স্বাস্থ্য ভবনের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে আমরা পলিসিগুলো প্রথম লিখবো। যেমন শুরু হচ্ছে কদিনের মধ্যে, we are almost done with it, transfer policy of NES, ট্রান্সফার পলিসি অফ HS, হেলথ সার্ভিস অ্যান্ড NES। এটা একটা স্বচ্ছ ট্রান্সফার পলিসি বানাচ্ছি, ছোট ছোট 2-1 বুলেট পয়েন্টস বলে দেবো। বানানো হচ্ছে, বানানোর স্তরে আমাদের কাজ প্রায় 90% শেষ, আরও 10% কিছু কাটিং কর্নার্স আছে অ্যান্ড স্মুদিং আ ফিউ রাফ এজেস। সেটা হয়ে যাওয়ার পরে we will be displaying it and sharing with you in the website and also in the social network Facebook page. সেখানে আমরা টাইম বাউন্ড রিটার্ন পলিসি রাখছি। দেখুন, হাসপাতাল তো সারা পশ্চিমবঙ্গে আছে, তো ডাক্তারবাবুদের কিন্তু সারা পশ্চিমবঙ্গে যেতে হবে, এই নিয়ে কোনো দ্বিমত নেই, যেতে তো হবেই। আগে যান আর পরে যান, একবার তো আপনাকে যেতে হবে। তো যাওয়ার সময় এটুকু মনে করিয়ে দেবো, আপনার ট্রান্সফার অর্ডারের সঙ্গে আপনার রিটার্ন অর্ডারটাও লেখা থাকবে। আপনি যদি 2026-এ ট্রান্সফার্ড হন, তো সেখানে লাগবে, লেখা থাকবে ইউ আর বাউন্ড টু রিটার্ন ইন 3 years, in 5 years, on 6 years, এরকম লেখা থাকবে। কেন 3-5 বললাম সেটা জিজ্ঞেস করলে বুঝতে পারবেন না, পরবর্তীকালে ওয়েবসাইটেও পাবেন। সেটা হচ্ছে ইন রিমোট এরিয়াস, ডিগ্রি অফ ডিফিকাল্টি অফ স্টেইং অ্যান্ড প্র্যাকটিসিং দেয়ার, উই আর থিঙ্কিং অফ ইট। যদি আপনি সুন্দরবনে 1 বছর কাটান ইজ অলমোস্ট ইকুয়াল টু স্পেন্ডিং 3 years in ডায়মন্ড হারবার। তো সেই জিনিসটা আমাদের মাথা আছে। এভরি পোস্টিং উইল ক্যারি আ ডিগ্রি অফ ডিফিকাল্টি, ডিগ্রি অফ রিমোটনেস, ডিগ্রি অফ ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার। সো এই ডিগ্রি অফ ডিফিকাল্টিটা আমরা মাথায় রাখবো। সো মোর দ্য ডিগ্রি অফ ডিফিকাল্টি, দ্য লেস ইউ গোইং টু স্পেন্ড ইন ইউর টেনিওর অ্যাট দ্যাট প্লেস। তো এই পলিসিতে আমরা আসছি। We have divided the state into 4 to 5 zones. According to the degree of difficulty, there will be another 6th zone. These are the most difficult areas. কেউ যদি অপট ইন করে ভালো, যে আমাকে মোস্ট ডিফিকাল্ট জোনেই দাও ভাই, 1 বছর পরে চলে আসবো, দ্যাটস আ ওয়েলকাম ডিসিশন। যারা যারা বিতৃষ্ণায় বিরক্তিতে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছিলেন, অনেকেই অ্যাপ্লিকেশন দিয়ে চলে গেছেন, একে একে তাদেরকে ফেরত আনছি এবং আনতে বলছি। তাদের সবাইকে আপনাদের এই ওপেন ফোরাম থেকে আমার আবেদন, যারা মনে করেছিলেন এই চাকরিটা আর ভালো লাগছে না, এখানে থাকা যায় না, কাজ করে যায় না, ফিরে আসুন। আমাদের প্রচুর সিনিয়র ডাক্তাররা ফিরে আসছেন। একজন মেডিকেল অনকোলজিস্ট প্রেজেন্টলি প্র্যাকটিসিং ইন নিউ দিল্লি, হি হ্যাজ কাম টু মি, অ্যাপ্রোচড মি, and I am thinking about his return back to the medical service. So those who have left us, all the prodigal sons, all the non-prodigal sons, please do return. Next, young ছেলে, young মেয়ে যারা পাস করছেন MBBS, MD, we need to make this service more attractive. সার্ভিস অ্যাট্রাকটিভ না হলে কেউ আসবে না। আজকে যারা 3 সেকেন্ড রিল দেখেন, যারা আইফোন নিয়ে ঘুরে বেড়ান, নমস্কার স্যার, স্যার অনেক অনেক ধন্যবাদ, নমস্কার আজকে আসার জন্য। স্যার কিছুক্ষণ আগে আমার সঙ্গেই ছিলেন, স্যার একটু বসার জায়গা দিন। ওয়েলকাম প্রফেসর সুকুমার মুখার্জি, কিংবদন্তি মাস্টারমশাই, আমার মাস্টারমশাই। স্যার বসুন। স্যার যদি ওপরে আসেন খুব ভালো হয় স্যার। হ্যাঁ স্যার। তো 1 ঘন্টা আগে স্যার আমার সঙ্গে ছিলেন। আজকে স্যার ওয়াজ ফেলিসিটেটেড along with 3 others, যারা যারা ফেলিসিটেড বাই দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের নাম আরেকবার মনে করি যারা লাইভ দেখেননি। প্রফেসর সুকুমার মুখার্জি, প্রফেসর সুবীর চ্যাটার্জি, প্রফেসর গীতা গাঙ্গুলি মুখার্জি, অ্যান্ড প্রফেসর শান্তা ঘোষ অফ ফর্মার ডিরেক্টর অফ মাইন্ডসেট। লাস্ট নামটা দেখে অনেকেই ভাবছেন যে ওয়াই ডক্টর শান্তা ঘোষ। মনে রাখতে হবে, দিস ওয়াজ দ্য লেডি হু ফট কোভিড ফর আস, and that too with a tape on her lips. She couldn't say a word just because she was working under government of India. She was honored and felicitated today. The Chief Minister of West Bengal, Honorable Sri Shubhendu Adhikari Mahashay, আজকে ফেলিসিটেট করেছেন আমাদের 4 জন মাস্টারমশাইকে। আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার চিকিৎসকদের তরফ থেকে ধন্যবাদ। ইয়াং ছেলেমেয়েরা যারা MBBS or MD পাস করছেন, তাদের জন্য বলি,
যারা রিল দেখে অভ্যস্ত 3 মিনিটের, যারা পকেটে আইফোন নিয়ে ঘোরেন, যারা এয়ার কন্ডিশন লাইফ ইজ পার্ট অফ দেয়ার নর্মাল ডে টু ডে প্র্যাকটিস, যারা হ্যাপি উইথ হপিং রেস্টুরেন্টস অ্যান্ড স্পেন্ডিং ফিউ আওয়ার্স ইন আ নাইট ক্লাব ইন উইকেন্ডস, তাদের জন্য রুরাল সার্ভিস অ্যাট্রাক্টিভ করা ইজ এন আপ হিল টাস্ক। তো উই নিড টু ডু দ্যাট। আমি আলোচনা করেছি, তর্ক করেছি, ঝগড়া করেছি ক্যাবিনেট মিটিংয়ে যে আমাদের বিডিও এবং এসডিওরা বা ট্রেন থেকে নামেন, এয়ার কন্ডিশন গাড়িতে অফিসে যান, তাদের অফিস এয়ার কন্ডিশন, তাদের বাংলো আছে, থাকার জায়গা আছে। সে ফর এক্সাম্পল কুচবিহারে পোস্টিং, একই ট্রেনে যদি বিডিও এসডিও অ্যান্ড ডিএম নামে, তা আমার ডাক্তারবাবু যিনি কিনা সিনিয়র রেসিডেন্ট এসআর হয়ে যাচ্ছেন, সে পেছনে একটা ব্যাকপ্যাক নিয়ে ট্রেনের স্টেশন থেকে নেমে ভাবছে যে এবার কোন রিক্সাটা নেব, কীভাবে যাবো, কোন বাসে ঝুলন্ত অবস্থায় আমি এসেছিলাম, কোন ট্রেনে কোনো উইদাউট বুকিং আমি এসেছিলাম। তাদের জন্য কি মেডিকেল সার্ভিস, মেডিকেল এডুকেশন সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস, ইজ ইট অ্যাট্রাক্টিভ? নো। What can we do for them? We are again having it in our drawing book. We are going to give them a service which will give them a little bit of respect. I can't change everything overnight. আমরা ঠিক করছি স্টেশন থেকে নামা, বাস স্টেশন ও রেলওয়ে স্টেশন নামার পর our junior doctors will be ferried in an air-conditioned car to the hospital. We are contemplating that every young junior doctor will be given a laptop. He'll be given all the SOPs and the charges for attending one national conference, and every 3 years one international conference, which is fully sponsored by the government of West Bengal. So we must give them carrots. Can the stick to amar hati thakbe? So we must give them carrots first. So first thing to attract junior doctors, to entice them, give them something they love. All outpatient departments all over West Bengal are to be made air conditioned. So এইগুলো is there in the drawing books. তো আমরা যা যা পলিসি করব, যা যা আমাদের মাথা থেকে বেরোবে, সেই পলিসিগুলো আপলোডেড হবে টু দ্য ওয়েবসাইট। ইট উইল বি দেয়ার ওপেন ফর ডিসকাশন। গালাগালিও দিতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা 4 তারিখে আপনাদেরকে স্বাধীন করে দিয়েছি। পশ্চিমবঙ্গ আবারও স্বাধীন। পশ্চিমবঙ্গে 2টো স্বাধীনতা দিবস, 4 মে 2026 এবং 15 আগস্ট 1947। বলতে ভয় পাই না, আমি আগেও পাইনি, এখনো পাবো না। আমার সামনে যে সিনিয়ররা আছে, যে জুনিয়ররা আমাকে দেখেছে এখানে, তখনও পেতাম না যখন এখানে ছিলাম। তো এটা ওয়েবসাইটে দেওয়া হবে, আপলোড করা হবে। যারা মনে করবেন কটাক্ষ করার করবেন, যারা শুধরে দেওয়ার মনে করবেন করবেন, যারা আইডিয়াস দেবেন, প্লিজ শেয়ার দোজ আইডিয়াস উইথ আস। ইট উইল বি ওপেন অ্যান্ড আপ ফর ডিসকাশন ফর মিনিমাম 30 days। তারপরেও আমরা সংশোধনী করব, যাদের আইডিয়াস গ্রেট অ্যান্ড গ্র্যান্ড মনে হবে, উইল বি আস্কিং দেম টু জয়েন আস। নেক্সট পলিসি চেঞ্জ হচ্ছে, আমাদের যে 2টো হাত থাকে ডাক্তারদের, আমরা রাস্তাঘাটে পেশেন্ট বাঁচাতে পারি। এই কলেজেরই প্রাক্তনী ডক্টর কাঞ্চন মুখার্জি সংবাদপত্রের শিরোনামে উঠে গেছিলেন যখন উনি বাইপাসে সিপিআর দিয়ে একজনকে বাঁচিয়েছিলেন, আমারই ক্লাসমেট, প্রাউড টু বি হিজ ক্লাসমেট। তো এই জিনিসটা খালি কেন ডাক্তাররা জানবে? একটা সিম্পল সিপিআর এর জন্য কোন মেডিকেল শাস্ত্র দরকার, কোন মেডিকেল প্রশিক্ষণ দরকার নেই। So what our government is thinking is including BLS, basic life support, to be part of school education. It will be a mandatory school education where basic life support will be taught to the students of class 11, 12 or 9 and 10, and it will be a mandatory pass subject. ওটা পাস না করলে কিন্তু বোর্ড এক্সামসে পৌঁছতে পারবে না। সোশ্যাল ক্লিনলিনেস, আমাদের এখন যে জল জমার অসুবিধা দেখছি, প্লাস্টিক ইউজেজের কথা বলছি, এটা কিন্তু পার্ট অফ পাবলিক হেলথ। There's a big difference between health system and public health. এটাই লোকে বোঝে না। জনস্বাস্থ্য আর স্বাস্থ্য দুটো কিন্তু পুরো প্রায় আমি বলবো পোলস অ্যাপার্ট। যেটা আমি কাজ করতে গিয়ে যতদিন কাজ করছি তত শিখছি। এই যে সোশ্যাল ক্লিনলিনেস, ডেঙ্গি, ভেক্টর বোর্ন ডিজিজেস, এদেরকে আটকানোর জন্য মেন দরকার হচ্ছে we should have our neighborhood clean, we should have our cities clean, we should have our districts clean. আমাকে একজন আমারই আত্মীয় বলেছেন, মানে আমার ঠাকুরদা আমাকে একটা কথা বলেছিলেন, ভালো লাগে শুনতে, যে পশ্চিমবঙ্গের না বাঙালিরা অদ্ভুত, তাদের বাড়ি খুব পরিষ্কার থাকে আর তাদের রাস্তা খুব নোংরা থাকে। কেন জিজ্ঞেস করলে বলা হতো, যা বাড়িতে পুরোলো না জানলা দিয়ে ফেলে দেয়। আমরা করি। আমার উল্টো দিকের মাসিমা আজও ফুলের পুজোর ফুলটা একটা প্লাস্টিক বেঁধে জানলা দিয়ে রোজ ফেলে দেন। কদিন আগে মেসমশাই অসুস্থ ছিলেন, প্রেশার সোর্স ছিল, তার ডায়াপার্স এন্ড এভরিথিং শি ইউজড টু থ্রো আউট অফ হার উইন্ডো। আমি অনেকবার অ্যালার্টও করেছি, লাভ হয়নি।
because that's in our blood, that's in our DNA. We keep our homes clean, we keep our neighborhoods clean. So social hygiene, স্বচ্ছ ভারত নরেন্দ্র মোদীজি বললেই হবে না, আমাদের করে দেখাতে হবে। বিদেশে গেলে যারা যারা বিদেশে কাজ করেছেন প্রচুর লোকে আছে, স্যারও রয়েছেন, একটা ছোট্ট লজেন্সের র্যাপারও ছেলেমেয়েরা খেয়ে পকেটে রাখে। আমরা বিরিয়ানি খেয়ে বিরিয়ানির প্যাকেট কিছু খেলাম, কিছু হাফ খেলাম রাস্তায়, ঠিক গাড়ি চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিলাম। পেছনের গাড়িতে লাগলো কি লাগলো, আমার কি এসেছে, আমার তো গাড়ি পরিষ্কার। সিগারেট খেয়ে আমরা সিগারেটের র্যাপার বাইরে ফেলি, গুটখা খেয়ে গুটখার র্যাপার বাইরে ফেলি, সামনে ডাস্টবিন থাকলেও ফেলি না। তো এই সোশ্যাল ক্লিনলিনেস অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যাবাউট সোশ্যাল hygiene and cleanliness, এটা will be part of the school curriculum. So that's going to be entered into school textbooks. Control of vector-borne diseases are going to be there in the school textbooks. It's not rocket science how to control mosquitoes. ফাইলেরিয়া আমরা শুরু করেছি মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, 2 সপ্তাহ আগে দেখতে পারবেন পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে মাস ডাবল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। চেষ্টা করছিলাম ট্রিপল ড্রাগ দেওয়ার, হলো না। তো যাই হোক, ডাবল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন we have started already. So innumerable new thoughts, innumerable new blueprints are coming up. It's up for grab, up for discussion. কিছু কিছু ডিসকাস করলাম আপনাদের সঙ্গে। There are many more to come. The more we go, more we learn and more we try to change ourselves. Once again, it's a real pleasure to be back amongst all my colleagues, and I consider the staff nurses to be my colleagues as well. সিস্টাররা ভাববেন না যে আপনাদের মনে বলছি না। So you two are our colleagues. বারবার বলি, সব জায়গায় হাসপাতাল ঘন্টার পর ঘন্টা চলতে পারে, ডাক্তার ছাড়া 1 সেকেন্ডও চলবে না, নার্সিং স্টাফ ছাড়া। থ্যাংক ইউ ভেরি মাচ সিস্টাররা, আপনারা না থাকলে আমরা কিছুই করতে পারবো না, যেটা আপনারা আমাদের থেকে ভালো জানেন।